1966 সালে স্থাপিত। আমি 1/9/2024 সাল থেকে। অনুভূতিটা তো ইনশাআল্লাহ এটা তো আল্লাহর পক্ষ থেকে এটা তো ভালোই লাগে। শিক্ষক হিসেবে ভালোই লাগে। কারণ শিক্ষক হলো জাতি গড়ার কারিগর। কারণ আমরা এই জায়গায় যে সময় দিতে পেরেছি এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। তো এটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের স্কুল মোটামুটি একটু কম আর কি শহরের তুলনায়। এভারেজ কত আছে? প্রায় 200-র মতো আছে। দুর্যোগ মুহূর্তে গেছে, খুব অসুস্থ ছিলাম। আবার আমাদের এর পূর্বে প্রধান শিক্ষক ছিল না। প্রধান শিক্ষক পদে আসার পরেই আমি খুবই অসুস্থ। জন্য রেজাল্ট এই ফর্ম ফিল আপ তো করছিলেন। কতজন ছিল? 27 জন। আর আপনার পাশের হার কত ছিল? পাশের হার 40.25। শিক্ষক অভিভাবক মিলে আমরা যে অতিরিক্ত ক্লাস করতেছি যাতে তাদের ভালো একটা রেজাল্ট করতে পারে, স্কুলেরও সুনাম হয় এবং তাদের গার্জিয়ান, ছাত্র, শিক্ষক সকলের এলাকাবাসী যাতে সুনাম হয় এই জন্য আমরা চেষ্টা করতেছি এবং ছাত্রছাত্রীদের খোঁজখবর নিতেছি ভালোভাবে পড়াশোনা করে কিনা বাড়িতে এই মোবাইল ফোনের মাধ্যমে। বা আমরা শিক্ষকদেরকে দিয়ে কমিটি করেছি যে আপনারা এই ছাত্র শিক্ষকের খোঁজখবর নেবেন যাতে তারা ভালো রেজাল্ট করতে পারে। আমরা যে রেজাল্ট মোটামুটি গত বছর একটু খারাপ হয়েছে এটা যাতে রিকভার করা যেতে পারে, উত্তরণ হতে পারে। এবার কতজন ফর্ম ফিল আপ করেছে আপনার? ফর্ম ফিল আপ আরও হবে, এখনো সময় আছে। এ পর্যন্ত 19 জনের ফর্ম ফিল আপ করেছি। আচ্ছা, তো এবার আশাবাদী যে ভালো একটা রেজাল্ট, শতভাগ পাস কিংবা একটা ভালো জিপিএ কয়েকটা আমরা পাবো হরসি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। জি, বাংলাদেশ তো আমরা ডিজিটাল কম্পিউটার ল্যাব আছে স্কুলে। আচ্ছা, এখানে সরকার ডিজিটালাইজ করার জন্য 17টি ল্যাপটপ দিয়েছে। আচ্ছা, এই যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীরা যাতে শিখতে পারে এই জন্য আমরা ল্যাবের মধ্যে কম্পিউটারের শিক্ষা দান করছি এবং প্রজেক্টরেও ক্লাস করানো হয় এবং অনলাইন ব্যবহার করে ছাত্রছাত্রীরা যাতে বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্বের খবরাখবর দেখতে পারে এবং রাখতে পারে এই জন্য আমরা তাদেরকে শিক্ষাদান করছি। এই প্রথমেই আইন করছি যে আমাদের যে ম্যানেজিং কমিটি আছে তা ওনাদের সদস্য আছে, সভাপতি আছে, ওনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে যাতে ছাত্রছাত্রী যাতে মোবাইল ফোনের দিকে আকৃষ্ট না হয়, আমরা যাতে ছাত্রছাত্রী যাতে বইয়ের দিকে আকৃষ্ট হয়। এই মানে বই কিনে কেউ দেউলিয়া হয় না, কিন্তু মোবাইল তো এটা ভালো জিনিস আছে, একবারে সবগুলি যে মন্দ তা নয়, কিন্তু এই যে তরুণ প্রজন্মটা মোবাইলের দিকে গিয়া লেখাপড়াটা নষ্ট হচ্ছে। এদিকে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করছে এবং তাদের অভিভাবকদেরকে ডেকে এনে নিষেধ করছি যে তাদেরকে খোঁজ খবর রাখার জন্য যে বাচ্চা যেন এই যে অনেক সময় দেখা যায় শীতের রাত্রে কম্বলের নিচে মোবাইল রাখিয়া চুপি চুপি মোবাইল দেখে, এটা যাতে গার্জিয়ানরা খেয়াল রাখে যাতে এই ব্যবহারটা না করতে পারে এবং আমাদের রেজাল্টটা ভালো হয়, পড়ার দিকে আকৃষ্ট হয়। এইগুলি আমরা পরামর্শ নিচ্ছি। আর কোনো ছাত্রছাত্রী স্কুলে মোবাইল নিয়ে আসতে পারবে না। তো যদিও প্রত্যন্ত অঞ্চলের স্কুল, এরপরে আমরা লেখাপড়ার পাশাপাশি কোকারিকুলামে আমরা সংযুক্ত আছি। কারণ এই যে গত কিছুদিন আগে আমরা এই ফুটবল খেলায় অংশগ্রহণ করেছি। কারণ ফুটবল খেলায় আমরা এই কয়েকটি প্রতিষ্ঠানকে হারিয়ে আমরা জয়লাভ করেছি আর কি। এতে আমরা অংশগ্রহণ করি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলায় অংশগ্রহণ করে আমরা সুনাম রক্ষা করছি আর কি। এই যে বাচ্চাদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য আমরা যে স্কুলের ম্যানেজিং কমিটি আছে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে ওনাদেরকে সাথে নিয়ে এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা আলোচনা সভা করছি যাতে মাদককে যে মানুষের জীবন নষ্ট করে দেয় এই দিকে ছাত্রছাত্রীরা যাতে আকৃষ্ট না হয়, এগুলি থেকে বিরত থাকে এবং গার্জিয়ানদেরকে মা সমাবেশ করে তাদের বাচ্চাদেরকে যাতে বাল্যবিবাহ থেকে দূরে রাখে। কারণ একজন শিক্ষিত মা, এই যেমন নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দিব। তখন যদি একজন শিক্ষিত মা বানাইতে পারি তাহলে আমরা ভবিষ্যতে শিক্ষিত জাতি পাবো। আর যদি এই বাল্য বয়সে বিয়ে দিই তাহলে তাদের শারীরিক, আর্থিক, মানসিক সবই নষ্ট হয়ে যায়। কারণ এই বাল্য বয়সে বিবাহ হইলে তার বাচ্চা হইলে পরে ভবিষ্যৎ জীবনটা তার অন্ধকার হয়ে যায়, সে আর কর্মদক্ষ হতে পারে না। অতএব জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে একটা নারীকে শিক্ষায় আলোকিত করতে চাইলে বাল্যবিবাহ অবশ্যই বন্ধ করতে হবে। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় রেখা টানছি। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের হরসি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে।